এভাবে হাত দিয়ে ইঞ্জিনের চাকা ঘুরিয়ে স্টার্ট দিতে হতো বিশ্বের প্রথম যন্ত্রচালিত গাড়িটিকে। তখন গাড়ি চালু করতে প্রয়োজন হতো না চাবি কিংবা সুইচের। 3 চাকার এই গাড়িটিতে বসতেন দুজন। তৈরি করেছিলেন জার্মান উদ্ভাবক কার্ল বেঞ্জ। এটিকে বিশ্বের প্রথম ব্যবহারযোগ্য ও বাণিজ্যিকভাবে উৎপাদিত মোটর গাড়ি হিসেবেই ধরা হয়। এটি ছিল পেট্রোল চালিত এবং ঘন্টায় প্রায় 16 কিলোমিটার গতি তুলতে পারত, যা তখনকার সময় ছিল এক আশ্চর্য উদ্ভাবন। গাড়ির ইঞ্জিনটি ছিল পেছনে লাগানো 1 সিলিন্ডার বিশিষ্ট 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। আজকের হিসেবে বেঞ্জ প্যাটেন্ট মোটর ওয়াগনের দাম ছিল প্রায় 6.5 লাখ টাকা। আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মুর্শিদ আলম, মোহাম্মদ আশরাফুল আমিন আরজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে, আব্দুল কাইয়ুম দেখছেন কাতার থেকে, রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তবে যন্ত্রচালিত গাড়ির ধারণা শুরু হয়েছিল আরও আগে। 1759 সালে ফ্রান্সের নিকোলাস জোসেফ কুগনো তৈরি করেছিলেন এক ধরনের বাষ্পচালিত যান, যা কামান টানার কাজে ব্যবহারের জন্য বানানো হয়েছিল। সেটি ইতিহাসে প্রথম যন্ত্রচালিত যান হিসেবে ধরা হয়। তবে গতি ছিল খুবই ধীর, আর ভারসাম্য না থাকায় সেটি বেশি দিন টিকে থাকেনি। কার্ল বেঞ্জের গাড়িটি সফল হয়েছিল কারণ এতে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, যা শক্তি এবং নিয়ন্ত্রণ 2 দিক থেকেই অধিক উন্নত ছিল। এই আবিষ্কারই পরবর্তীতে গাড়ি শিল্পের ভিত্তি তৈরি করে। আজ যে আধুনিক গাড়িগুলো এক বোতাম চাপলেই চালু হয়, তাদের শেকড় লুকিয়ে আছে সেই হ্যান্ডেল আর চাকা ঘোরানোর দিনগুলোতেই।